প্রধান উপদেষ্টার সঙ্গে প্র্যাকটিক্যালি কোনো সংলাপ হয় না বললেন মাহমুদুর রহমান মান্না। হাসিনার বাজেটের সঙ্গে বাজেটের পার্থক্য নেই বললেন রিজভী। জানাবো আলোচনা সভায় 18 দল, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। এবং সর্বশেষে জানাবো এমন ভাবে আইন সংস্কার করতে চাই যাতে আর ফেসিবাদ না গড়ে ওঠে বললেন আসিফ নজরুল। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টার সঙ্গে প্র্যাকটিক্যালি কোনো সংলাপ হয় না বললেন মাহমুদুর রহমান মান্না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্র্যাকটিক্যালি কোনো সংলাপ হয় না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, একটি মাত্র রাজনৈতিক দল নির্বাচন চাই। এই বক্তব্যের বিষয়ে উনি কোনো ব্যাখ্যা দেননি এবং মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না। এমনকি সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, 5 বার উনি সব রাজনৈতিক দলকে ডেকেছেন। প্রত্যেকটা বৈঠকের শুরুতে উনি বলেছেন উনি খুবই ভালো ফিল করেন যখন তিনি এমন বৈঠক করেন। যখন তিনি হতাশার মধ্যে পড়েন তখন সবাইকে ডেকে কথা বললে তার চিন্তার পরিবর্তন হয়। উনি খুব আশাবাদী হয়ে ওঠেন। যদিও সবাই জাতীয় ঐক্যের কথা বলেছে, তবে কেউ জাতীয় ঐক্যের প্রিন্সিপালগুলো মেনটেন করে কথা বলছেন না বলে মনে করেন মান্না। মাহমুদুর রহমান মান্না বলেন, সাধারণ মানুষ প্রশ্ন করে ভোট কি হবে। খুব অবাক লাগে, 10 মাসেও যায়নি। একটা গণতান্ত্রিক দেশ গড়ার জন্য আমরা এত রক্ত জীবন দিয়ে লড়াই করে ভোটের দাবি করেছি। সেই ভোট হবে কি না সেটা মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করেছে। তিনি বলেন, আমাদের একটি নির্ভরতার জায়গা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু সর্বশেষ তিনি যে কথা বললেন, একটা দল শুধু নির্বাচন চায় এমন ভুল কি তার মানাই? তিনি কি জানতেন না ইতিমধ্যে 30টার বেশি দল ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে? এই ভুল তো আর হবার কথা নয়। এ বিষয়ে উনি কোনো ব্যাখ্যাও দেননি। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে ডাকসুর সাবেক বিপি মাহমুদ রহমান মান্না বলেন, রাজনীতি করতে হলে বুঝে করতে হয়, শক্তি থাকলেই হয় না। ভুল নীতির উপর দেশ পরিচালনা সম্ভব নয়। যারা ক্ষমতায় আছেন তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেন, সেই প্রত্যাশা জানান তিনি। হাসিনার বাজেটের সঙ্গে বাজেটের পার্থক্য নেই বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার যে বাজেট দিয়েছে তা শেখ হাসিনার সময়ে দেয়া বাজেটের মধ্যে কোনো পার্থক্য নেই। হাসিনাও কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারও দিয়েছে। এই সরকার হাত দিয়ে কেন খারাপ কাজ হবে এটা মানুষ জানতে চায়। দেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হোক। নির্বাচনটা কবে হবে আর কত দেরি হবে জিজ্ঞাসা করলে উপদেষ্টা চুপ করে থাকেন। একটা সময় সংস্কারকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করেছে, সংস্কারকে সামনে নিয়ে এসেছে, এখন তাও বলছে না। তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ কম, কিন্তু আমাদের তো দরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বেশি বরাদ্দ। সাধারণ জনগণের স্বাস্থ্য সুরক্ষা তো সরকারই দেখবে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার আগে অনেক কথা বলেছেন, তখন তো তিনি নিজে ক্ষমতায়, তিনি তো গরিব মানুষকে দেখবেন। তিনি বলেছিলেন দারিদ্র জাদু ঘরে পাঠাবেন। এখন দেখছি ওনার হাতে দিয়ে লুটেরা, ব্যাংক ডাকাতরা, যাদের হাতে কালো টাকা তারা সাদা করার সুযোগ পাচ্ছেন। যদি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম থাকে তাহলে মানুষের কল্যাণে যে লড়াই 15 বছর ধরে হয়েছে, সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতা আত্মহুতি দিয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। দেশের প্রতিটি গণতন্ত্রকামী রাজনৈতিক দল ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছে। তার হাত দিয়ে যে বাজেট, সেই বাজেট গরিবকে আরো গরিব করা এবং মুদ্রাস্ফীতি কমানোর বিষয়টি তো দেখতে পাচ্ছি না। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের চাপ আরো বাড়বে। আলোচনা সভায় 18 দল, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল। গণতন্ত্রকামী জনগণও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। সরকার সংস্কার ইস্যুতে সময় ক্ষেপণ করলেও নির্বাচন নিয়ে টালবাহানা করছে। অথচ বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার হবে জাতীয় নির্বাচন। অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। জনগণের প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত ভোটের উদ্যোগ নিতে হবে। তা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক দলগুলো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। এতে বিএনপি সহ 18টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন। অভিন্ন সুরে তারা এই বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এখন জাতীয়ভাবে সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে বেশি আলোচনা হচ্ছে।
নির্বাচন সম্পূর্ণ আলাদা বিষয়। বিচার স্বাধীনভাবে চলবে। এই সরকারের পরে যারা সরকারে আসবে তাদের সেটা টেনে নিয়ে যেতে হবে। তিনি বলেন, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর বিচার করতে গেলে অনেক সময় লাগবে এবং সেই সময়ে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচারের প্রক্রিয়া চালিয়ে যাবে। সুতরাং বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক সরাসরি আছে সেটা বলা কঠিন হবে না। আর বিচারের জন্য সময় নির্ধারণ করে দেওয়া অবিচারের শামিল, কারণ বিচারের দীর্ঘ প্রক্রিয়া আমরা সবাই জানি এবং সুবিচার করতে হলে সময় দিতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশ বিদেশে বসে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টির অনেক চেষ্টা হয়েছে। অস্থির পরিস্থিতি বন্ধের উপায় হল একটি গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠিত করা। জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেটি যত দ্রুত বাস্তবায়ন হবে ততই জাতির জন্য মঙ্গল। প্রধান উপদেষ্টা কোনো জবাবদিহি করেন না, মিষ্টি হাসি দিয়ে বিদায় দেন। মান্না সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, একটিমাত্র রাজনৈতিক দল নির্বাচন চাই। এই বক্তব্যের বিষয়ে প্রধান উপদেষ্টা কোনো ব্যাখ্যা দেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না। সামনাসামনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রে তিনি প্রশ্নের জবাব না দিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না। মান্না বলেন, ডিসেম্বরের আগে একটি মাত্র দল নির্বাচন চাই। এমন একটা ভুল করা কি প্রফেসর ইউনূসের জন্য সঙ্গত? এটা কি মানায় তার কাছে? উনি জানতেনই না যে একটারও বেশি প্রায় 29টা দল ইতিমধ্যে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছে। এই ভুল তো তার হওয়ার কথা নয়। উনি কোনো ব্যাখ্যা দেননি। তিনি বলেন, প্রধান উপদেষ্টা 4-5 বার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রাজনৈতিকবিদদের কথা বললে তিনি আশাবাদী হয়ে ওঠেন, কিন্তু সেখানে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র কিংবা নির্বাচনের বিষয়ে কোনো কথা বলেননি। জামাত ইসলামের মতো দল জুন 9 ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছে। মেজর কোন রাজনৈতিক দল জুনে নির্বাচনের কথা বলছে না, তাহলে জুনের মতো একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে তারা ভোটের কথা বলছে কেন? নির্বাচন নিয়ে যেখানে রাজনৈতিক উত্তেজনা চরমে, সেখানে এ ধরনের অস্পষ্টতা হতাশাজনক। নির্বাচনে জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না, কিন্তু নির্বাচনে জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ। নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার, আর বাকি সব সংস্কার এটা সময়ের ব্যাপার। নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডিসেম্বরের নির্বাচনের কথা আমরা বলিনি, আপনি বলেছেন। আমরা বলেছি আপনার সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসেনি। প্রশ্ন রেখে তিনি বলেন, আজকে কেন আর্মির এভাবে কথা বলতে হয়? আর্মির সঙ্গে দূরত্ব কে সৃষ্টি করেছে? রাজনৈতিক দলের সঙ্গে তো দূরত্ব সৃষ্টি করেছে। আজকে করিডোরের কথা শুনে কমিউনিকেশন বা কনফিউশন কেন? আমরা তো কনফিউশন করি নাই, কনফিউশন আপনি নিয়ে আসছেন। সভাপতির বক্তব্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, কিন্তু দল নির্বাচন গোছাতে বা পেছাতে চাচ্ছে শুধু তাদের দলকে সুসংগঠিত করতে এবং দলীয় লোকজনকে সরকারের বিভিন্ন জায়গায় বসাতে। এমনভাবে আইন সংস্কার করতে চায় যাতে আর ফেসিবাদ না গড়ে ওঠে, বললেন আসিফ নজরুল। জুলাই চার্টার সম্পন্ন হলে বড় ধরনের সংস্কার করার আশা প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, সংবিধান সহ বিভিন্ন বড় ধরনের সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের ঐক্যমত্যের প্রয়োজন রয়েছে। সংস্কারের উদ্দেশ্য হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। আইনের এমন সংস্কার করতে সরকার কাজ করছে যেন আরেকটি ফেসিবাদ গড়ে ওঠা কঠিন হয়ে ওঠে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রয়োজনে ইন্টারপোলের আবারও সাহায্য চাওয়া যেতে পারে। মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা আইন ও বিচার ব্যবস্থার এমন একটা পরিবর্তন করতে চাই যাতে ভবিষ্যতে যদি একটা অত্যাচারী শাসক গড়ে উঠে বা উঠতে চাই বা শাসকের রুল অব ল লঙ্ঘন করে অথবা স্বেচ্ছাচারিতা করতে চাই, সেটা যেন সম্ভব না হয়। তিনি বলেন, আমাদের প্রত্যাশা আছে এটা করার। আমরা তাদের জন্য আইন যতটা সম্ভব কঠিন করে যেতে চাই। তিনি বলেন, একটা আইন করতে গেলে অনেক বিস্তারিত আলোচনা করতে হয়, সংসদে অনেকবার রিভিউ হয়, বারবার খসড়া হয়। আগের সময়ের তুলনায় এখন সরকারের বিপক্ষে সমালোচনার অবারিত স্বাধীনতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটিও আমাদের একটা বড় সংস্কার বলে আমরা মনে করছি। আইজিপি বাহারুল আলম বলেন, এই ধরনের আলোচনা আগেও হয়েছে, কিন্তু সেখানে পুলিশ থেকে কাউকে পক্ষভুক্ত করা হয়নি। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খসড়ায় গ্রেফতারকৃত ব্যক্তির মেডিকেল এক্সামিনেশন
এক্সামিনেশন কথার উল্লেখ থাকলেও কারাই মেডিকেল এক্সামিনেশন করতে পারবেন তার উল্লেখ নেই। এটি থাকলে ভালো হতো। ডাক্তার মাহবুবুর রহমান বলেন, খসড়ায় ম্যাজিস্ট্রেটের শাস্তি দেওয়ার আওতা বৃদ্ধি করা একটি সময়োপযোগী ব্যাপার। তবে তা করা হলে বর্ধিত আওতায় বিচারিক প্রক্রিয়াকে সঞ্চালনা করতে প্রয়োজনীয় লোকবল নিয়োগের ব্যাপারে চিন্তা করতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।